শর্টে হচ্ছে আমাদের কি লাগবে দুইটা টাইম দিতে হবে তাই না আল্লাহ নিজে বের হবে বস তো পেশেন্টকে বলবো ফার্স্ট হচ্ছে আমাদের কি ইন্সপেকশন হা করে একবার দেখলাম তারপর কি বলছি টাইম রিপ্রেসার দিই করতেছি না হ্যাঁ আচ্ছা মুখের সামনেটা করতে পারো হ্যাঁ মুখের সামনেটা করি হ্যাঁ এই যে সামনেটাতে দেখতে চেয়েছিল অনেকে এই দেখো এই যে দেখছো টিথ আর হচ্ছে এই যে ওরাল এই যে এটা তুমি হচ্ছে এইখান থেকে শুরু করবে এই পাশ থেকে করে এই করে এখানে আসবা আবার এই পাশ থেকে করবা তোমরা 360 করবা না কখনো করলে ব্যথা দিবে এইভাবে করে এই আবার এইভাবে করে অবশ্যই কাছে থাকবে তাহলে হচ্ছে নাইলে দেখতে পাবা না হ্যাঁ এই মানে কি তুমি ভেস্টিবল দেখতেছো এই আর হালকা করে ঘুরে আনবা মানে পেশেন্টের টাচ পাইতেছে এরকম তুমি জাস্ট খালি করতেছো এটা দেখাই যাবে এইভাবে করে দেখবা এভাবে করে দেখবে শেষ তারপরে কি এইটা এই এই যে দিছি হ্যাঁ এন্টারিয়র 130 দিছি হ্যাঁ এটা দিয়ে তুমি হচ্ছে এইরকম দেখাইবা তুমি করবা না তুমি ভিতরে দিতেছো এটা দেখাইবা এক পাশ আবার দিতেছো এরকম দেখাইবা ঠিক আছে একটু ভিতরে ঢুকাও বুঝলেন করার পর কি সাইডে সরাবো কোনটা এটা হচ্ছে এন্টারিয়র পিলার দিয়ে দেখা একটা তো কি বলছি একটা ওরাল ক্যাভিটি দেখো ভেস্টিবুল আর এটা হচ্ছে এন্টারিয়র পিলার আমরা প্রেস করে পাস আসতেছে কিনা টনসিলের এক্সামিনেশন তাই না ইনস্পেসিটেড পাস মে কাম আউট তাহলে প্রথমে হচ্ছে আমরা ওরাল ক্যাভিটি প্রপার বা ভেস্টিবুল এগুলো এক্সামিনেশন করলাম এটার ভিতরে কোনো আলসার আছে কিনা কোনো মানে কোনো প্যাথোলজি আছে কিনা এটাই হচ্ছে আমাদের দেখার অ্যাপথাস আলসার লিউকোপ্লাকিয়া ইরেথ্রোপিয়া অনেক কিছু থাকতে পারে না এইটাই দেখার এই উদ্দেশ্য আমাদের আর ওই এন্টেরিয়র পিলার আমরা প্রেস করি কেন ওই টনসিলের এক্সামিনেশনের জন্য যে ইনস্পেসিটেড পাস মে কাম আউট আর এমনি তো তুমি লাইট জ্বালাই দেখতেছো টনসিলের এন্টেরিয়র পিলার যে কনজেস্টেড টনসিল ফাইব্রোস না হচ্ছে এনলার্জ ওটা হচ্ছে ফাইব্রোস হ্যাঁ ওটা ফাইব্রোস মানে এন্টেরিয়র পিলার থেকে উপরে উঠে আসে যাতে বড় এনলার্জ টনসিল এটা এন্টেরিয়র পিলার চেয়েও সাইজটা বড় হয়ে উপরে উঠে আসে পরীক্ষা হলে আমরা বলে দিব এনলার্জ না ফাইব্রোস তারপরে কি থাকবে এটা শেষ তাহলে ইন্সপেকশন শেষ এটা তো আর পালপেশন নাই এটা হচ্ছে এই টাঙ্গি প্রেসের এক্সামিনেশন ওইটাই পালপেশন তাই না টনসিলেরটাই পালপেশন নেক্সট আমরা কি করব আরো দুইটা এক্সামিনেশন বাকি আমাদের তাহলে এই জানি জিজ্ঞেস করছিলাম গছটা কেমন নিয়ে করতে এই যে গছটা হচ্ছে এরকম ভাঁজ করা থাকে হ্যাঁ এরকম ভাঁজ করা একটা গছ থাকবে এই ভাঁজটা খুলবা ভাঁজটা খুলে এই বুঝো নাই ভাঁজটা খুলছো না তো এইটা আবার এই দুই পার্ট করে লম্বা করে ভাঁজ করলে আর কি লম্বা করে ভাঁজ করলে জিহ্বা বড় করে বাইর করেন এই আমি দেখাই হ্যাঁ জিহ্বা বড় করে বাইর করেন এই যে দুই আঙ্গুল এই দেখছো এই দেখো এইভাবে করে হ্যাঁ এই যে দুই আঙ্গুল এই যে এইভাবে টান দিয়ে ধরি জিহ্বা বড় করে বাইর করেন আর এটা দিয়ে আমরা এই নাকের এখানে সাপোর্ট করি তারপরে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি মিরর আমরা ভিতরে রাখি অবশ্যই আগে হিট করে নিতে হবে ফগিং অ্যান্টি ফগিং করে গরম করে এটা দেখাইতে হবে নিয়ম হচ্ছে তুমি মুখে বলবা স্যার গজটা হাতে নিবা নিয়ে বলবা স্যার আমরা গজ দিয়ে এভাবে টান দিয়ে ধরবো তার আগে স্যার আমরা এটা হিট করে আমি আগে আমার হাতে দেখবো গরম কম কিনা পেশেন্টের হাতে দিব তারপরে হচ্ছে আমরা পেশেন্টের জিহ্বা বড় করে বের করতে বলবো তা এই কি বলে গজ পিস দিয়ে আমরা টেনে ধরবো টেনে ধরে আমরা পেশেন্টকে তিনটা ইনস্ট্রাকশন দিব বলবো ই বলতে বললে পেশেন্ট ই বলবে আমি যখন ই বলতে বলবো আপনি ই বলবেন আ বলতে বললে আ বলবেন শ্বাস নিতে বললে শ্বাস নিবেন মানে ডিউরিং কোয়াইট রেসপিরেশন একটা দেখি ডিউরিং ই আ সাউন্ড এন্ড ডিউরিং আ সাউন্ড ফোনেশন করে ই সাউন্ডের সময় কি হবে পুরোটা ভোকাল কর্ড ক্লোজ হয়ে যাবে আ সাউন্ডের সময় ভোকাল কর্ড খুলে যাবে আর শ্বাস নিতে সময় আবার খোলাই থাকবে মানে ভিতরে ওই যে কি বলে ফিউরিংস অফ ট্রাকিয়া দেখা যাবে ওই ডিউরিং কোয়াইট রেসপিরেশন এটা দিয়ে শেষ হওয়ার পরে বলবো স্যার আমি জুগুলার ডায়াগনস্টিক লিম্ফ নোড এক্সামিনেশন করতে চাই বা আমি লিম্ফ নোড দেখতে চাই তাহলে এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 1.25 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড এই যে এইটা হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্গেল এটা আমরা এইভাবে পালপেট করতে পারি আর আবার এটা 1.25 সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড সুপারফিশিয়াল না ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড ডিপ সার্ভাইকাল লিম্ফ শেষ আমাদের পরিকল্পনা জন্য